আব্বা, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। বড় আপার সাথে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে। কিন্তু আব্বা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান হয় না। এই সমাজে সবাই খারাপ না, খারাপের মধ্যে ভালো মানুষও আছে। দেখুন, আমি আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলিনি, আমার বাবার সাথে কথা বলিনি, আমার মায়ের সাথেও কথা বলিনি, কারণ যাতে আপনারা বুঝতে না পারেন যে আমি বড় লোকের ছেলে। আমার বাবা মা ওকে অনেক ভালোবাসে, কারণ আমার তো কোনো ভাই বোন নেই, আমি আমার বাবার একমাত্র সন্তান। তাই আমার বাবা মা চেয়েছিল আমাকে বিয়ে করিয়ে তারা বৌমা না, তারা একটা মেয়ে ঘরে তুলবে। আব্বা, আমি আপনাকে কথা দিচ্ছি, বড় আপার সাথে যে অন্যায় হয়েছে আপনার মেয়ের সাথে সেই অন্যায় হবে না, সে অবিচার কখনো করব না। আমি ওকে বড্ড ভালোবাসি। আম্মা, আম্মা আপনি একটু আব্বাকে বোঝান না, আমি সত্যি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ওকে নিয়ে যেতে দিন, আমি ওকে নিয়ে যেতে চাই। শাপলা বাপ, বিয়ের পর থেকে আমি আপনার কাছে তেমন কিছু চাই নাই। আমার একটা ছেলে নাই, আল্লাহর কাছে কত কান্নাকাটি করছিলাম, আল্লাহ একটা ছেলে দাও। তখন শাপলারে বিয়ে দেওয়ার পরে ভাবছিলাম যে শাপলার জামাইরে নিজের ছেলে মনে করবো, কিন্তু সেটা হইল না। এখন যেহেতু আমাদের ছোট মেয়ে বিয়ে করে ফেলছে বড় লোকের ছেলেরে, তোমার কাছে আমার এইটাই চাওয়া, ওরে তুমি মেনে নাও, নিজের সন্তান মনে করো, ধরে নাও আমাদের নিজের সন্তান। এইটুকু চাওয়া তোমার কাছে, তুমি রহমত করো না। যাও, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে নাই, মাইছে খারাপ কয়। আর জামাই, এরপর যখন আমার বাসায় আইবা তখন জামাই হিসাবে না, আমার আমার পোলা হিসাবে আইবা। আব্বা, গরিব ঘরের কোটিপতি জামাই। চলো।